হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মোবাইল ফোন থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেলে কিভাবে আপনারা আপনাদের পুরাতন টিকটক অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ ইন করবেন, বা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইল ফোনে বা ডিভাইসে বা নতুন কোনো মোবাইল ফোনে বা ডিভাইসে কিভাবে লগ ইন করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং টিকটক অ্যাকাউন্ট লগ ইন করার সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন তাও আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এবং আপনাদের টিকটক অ্যাকাউন্ট লগ ইন অপশানে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে লগইন নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ইউজ ফোন ইমেইল ইউজার নেম, তারপরে রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক, তারপরে রয়েছে কন্টিনিউ উইথ গুগল। আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশানে ক্লিক করে দিবেন। এবং অবশ্যই আপনারা প্রথমত আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। দেন কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনাদের সামনে লগ ইন অপশান চলে আসবে। আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিলেই আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এবং আপনারা যদি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে প্রথমেই আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। দেন কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আর আপনারা যদি ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেইল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নামে একটি অপশান রয়েছে, এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। অর্থাৎ আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। অনেকের ক্ষেত্রে একটি সমস্যা দেখা দেয়, এখানে ফোন নাম্বার টাইপ করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড বা ওটিপি আসে না, যার ফলে টিকটক অ্যাকাউন্ট লগ ইন হয় না। এই ধরনের সমস্যা যদি আপনাদের দেখা দেয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। আর যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অর ইউজার নেম, এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি টাইপ করে দিবেন। আপনাদের টিকটক অ্যাকাউন্টের যদি ইউজার নেম মনে না থাকে তাহলে এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা আপনাদের অন্য কোনো নতুন টিকটক অ্যাকাউন্ট বা আপনাদের যদি অন্য কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আপনারা আপনাদের অন্য কোনো টিকটক অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে সার্চ অপশান, এখানে ক্লিক করে দিবেন অথবা আপনাদের বন্ধুদের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এই অপশানে চলে আসবেন, সার্চ অপশানে চলে আসবেন। দেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি সার্চ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল, টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি শো করছে, জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি কপি হয়ে যাবে। টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি কপি করার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং পুনরায় আবার নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন, অথবা অন্য কোনো টিকটক অ্যাকাউন্ট লগ ইন থাকলে ওপরে টিকটক অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিবেন। দেন ইমেল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিবেন এবং টিকটক অ্যাকাউন্টের যেই ইউজার নেমটি কপি করেছিলেন সেই ইউজার নেমটি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড, আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন।
আর যদি টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানেই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং নিচে রয়েছে ইমেইল। আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে ফোন নাম্বারে ক্লিক করে দিবেন, আর ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকলে ইমেল অপশানে ক্লিক করে দিবেন। আমার যেহেতু টিকটক অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড রয়েছে তাই এখানে আমি ফোন নাম্বার অপশানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। ফোন নাম্বারটি টাইপ করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে বা সিম কার্ডে এসএমএসের মাধ্যমে বা কলের মাধ্যমে আপনারা ভেরিফিকেশন কোড বা ওটিপি পেয়ে যাবেন। জাস্ট ভেরিফিকেশন কোড বা ওটিপিটি এখানে সাবমিট করে দিবেন। ওটিপি বা ভেরিফিকেশন কোড সাবমিট করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে, রিসেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে, মানে নতুন পাসওয়ার্ড সেট আপ করতে হবে। জাস্ট এখানে আপনারা নতুন পাসওয়ার্ড টাইপ করে দিবেন এবং পাসওয়ার্ড টাইপের ক্ষেত্রে অবশ্যই আপনারা নিচে দেখতে পাচ্ছেন 8 ক্যারেক্টার্স মানে 8 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে 1 লেটার 1 নাম্বার ব্যবহার করতে হবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার অথবা 1 স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। কেমনভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে কিছু স্মল লেটার দিবেন, জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তারপরে কিছু সংখ্যা ব্যবহার করবেন, তারপরে কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। জাস্ট এইভাবে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করবেন। এবং আমি অলরেডি আপনাদেরকে বলেছি অবশ্যই পাসওয়ার্ড 8 ডিজিটের হতে হবে, তাহলে এখানে কন্টিনিউ অপশানটি ইনেবল হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে এবং টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে আমি যেই পাসওয়ার্ডটি সেট আপ করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করে আমি আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। আমি মূলত নতুন পাসওয়ার্ড টাইপ করে নিয়েছি এবং এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য রাখুন, আপনারা দেখতে পাবেন যে আমার টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি নিচে। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভিডিওতে যেই টিকটক অ্যাকাউন্টটি দেখিয়েছিলাম সেই টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করে দেখিয়ে দিলাম। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এবং আপনারা আপনাদের যে কোনো মোবাইল ফোনে বা ডিভাইসে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।